8 নম্বর প্রশ্ন, বিচার বিভাগ, প্রশাসন, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন, স্বচ্ছ, শক্তিশালী করতে আপনি কি অথবা কি পদক্ষেপ নেবেন? চলুন শুনি। আসলে বিচার বিভাগ তো হলো একটা রাষ্ট্রের শ্রেষ্ঠতম স্তম্ভ, এবং সেখানে সেটা সাংবিধানিক একটা স্তর। এখানে বিচার বিভাগ, আজকে আমরা লক্ষ্য করেছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিচার বিভাগ কোনো স্বাধীনতা লাভ করতে পারে নাই। আমরা শুধু মুখেই বলেছি যে বিচার বিভাগ স্বাধীন, কিন্তু আসলে বিচার বিভাগ স্বাধীন না। সেখানেও তাদের বিচার কার্য পরিচালনা করতে উপরের নির্দেশনায় তাদের সব কার্যক্রম এ পর্যন্ত আমরা লক্ষ্য করেছি, যার কারণেই বিচার বিভাগ পরাধীন। আর পরাধীনতার কারণেই সেখানে সাধারণ জনগণ বা দেশের নাগরিক তারা সুবিচার পায় না। এখানে তো আমার কাছে একদম পরিষ্কার, উনি পরিষ্কার করেছেন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আমার তো এখানে বলবার কিছু নেই, এখানে আপনি বলবেন। ওনার একটু প্রস্তুতি আছে, মনে হয় যে বিচার বিভাগ যে স্বাধীন না এটা উনি উপলব্ধি করতে পেরেছেন। স্বাধীন, স্বচ্ছ এবং শক্তিশালী তিনটা শব্দ এখানে আছে। হ্যাঁ, স্বাধীন না এটা উনি বলেছেন, এটা যে স্বচ্ছ না এটা উনি হয়তো বলেন নাই, এবং এটা যে শক্তিশালী না সেটা উনি বলতে পারেন নাই। ইভেন আমাদের দেশে যে জাজমেন্টগুলো হয়, প্রত্যেকটা জাজমেন্ট যেভাবে বাইরে রিসার্চ করা হয়, ইচ অ্যান্ড এভরি জাজমেন্ট মাস্ট বি ইন রিসার্চ, আন্ডার রিসার্চ। সেটা কতটুকু ভুল, কতটুকু শুদ্ধ, প্রত্যেকটা লাইন বাই লাইন আমাদের জানার অধিকার আছে। স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যায়। হ্যাঁ, আমাদের আসতে হবে। এটা আজকে যা হবে আমাদের রিসার্চ জনগণের কাছে ছেড়ে দিতে হবে। তাতে যেটা হবে, একটা দায়বদ্ধতা সৃষ্টি হবে। এখানে আমরা কোনো কিছুই জাজমেন্টের কোনো কিছু আমরা রিসার্চে আনতে পারি না। এটা প্রথম সর্বোচ্চ অস্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি নাই না, সর্বোচ্চ অস্বচ্ছতা। একদম। যে আমি যত নির্ভর অপরাধ মানুষকেই ফাঁসি দিই না কেন, অথবা দোষীকে আমি মুক্ত করে দিই না কেন, আমি কিন্তু জবাবদিহিতার মধ্যে নাই। না, একদম। কারণ আমি এই জিনিসটা পাবলিশই করছি না, আমি আপনাকে গোপনে মেরে ফেলবো। এটাই উদ্দেশ্য, যে আমি জানি যে আমি অসৎভাবে, আমি অন্যায়ভাবে আমি একটা জুডিশিয়াল কিলিং করেছি, কিন্তু এটা কেউ জানতে পারবে না। লজ্জা করে। আপনার এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো গোপনে, রায় লিখতে 15 মাস, আমি এগুলো বলতে চাই না। সর্বোচ্চ অস্বচ্ছ হচ্ছে আমাদের বিচার বিভাগ, সর্বোচ্চ অস্বচ্ছ, সর্বোচ্চ অস্বচ্ছ এবং সবচেয়ে দুর্বল। আপনি জানেন কিনা জানি না, আপনার ফর ইউর কাইন্ড ইনফরমেশন, কোনো সরকারি কর্মকর্তারা কোর্টের আদেশ আইনগতভাবে মানতে বাধ্য না। সরকারি কোনো কর্মকর্তা তারা কোর্টের কোনো আদেশকে তোয়াক্কাই করে না। না, এটা কি তোয়াক্কা করে না, তোয়াক্কা করতে বাধ্য নয়। না, আইন করে তাদেরকে প্রোটেক্ট করে দেওয়া হয়েছে। আমি কেন আইনের প্রতি কথা বলছি, আমি সত্যি বিস্মিত হচ্ছি। আইন করে তাদেরকে কিছু করা যাবে না, তাই বলছেন কি? আইন করে তাদেরকে সমস্ত ইনডেমনিটি দেওয়া হয়েছে। যেমন ধরেন, আপনার বাড়ি, আমি জানি, আমি রেজিস্ট্রার, আমি কি করব, ওই বাড়িটা আমি গিয়ে ওনাকে রেজিস্ট্রি করে দেব। রেজিস্ট্রার জানতেছে যে এটার বাড়ির মালিক হচ্ছে তাহসান। রবিন গিয়ে দলিল করে দিবে, রেজিস্ট্রার এটা দলিলে স্বাক্ষর করে দেওয়ার পরে উনি আবার এটা দিয়ে নামজারি করে আপনাকে উচ্ছেদ করে দেবে। রেজিস্ট্রারকে আপনি স্পর্শ করতে পারবেন না, আইন করা হয়েছে। রেজিস্ট্রার কোনো ইয়ের জন্য দায়ী থাকবেন না, কোনো নিবন্ধনের জন্য, কোনো কিছুর জন্য উনি দায়ী থাকবেন না। দায়ী যদি না থাকে, তাহলে আমরা এটাকে মাঠ পর্যায়ে কার্যকরী কেন করছি? ওনাকে তো দায়ী করছি না। অর্থাৎ আইন করে ওনার সমস্ত অপকর্মকে, এই জন্য দেখেন একটা সাব রেজিস্ট্রার বা রেজিস্ট্রার 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 50 কোটি টাকা, 100 কোটি টাকা পর্যন্ত রেট উঠে যায় ট্রান্সফারের জন্য। কারণ জানে যে ও যদি সংসদ ভবনও বিক্রি করে দেয়, দায়বদ্ধতা নাই, ওর টাকা আসবে। এবং এটা একটা বাণিজ্যিক কেন্দ্র করেছে। শুধু এই জায়গাটাতে না, পুলিশকেও সেভাবে রক্ষা করা হয়েছে, সরকারি অফিসারদেরকে সেভাবে রক্ষা করা হয়েছে। এবং আপনাকে আমি তো বললামই যে, এবং তাদের যত অপকর্মই করুক, তাদের বিরুদ্ধে আপনি কোনো আনতেই পারবেন না, কোনো আইনি কার্যকর হবে না, আনতে পারবেন না। আইন নাই আর না, বলতে গেলে আমি মনে করি যে এটা সম্পূর্ণ একটা জগা খিচুড়ি অবস্থা। এটা নতুনভাবে কাজ করতে হবে এটার উপরে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। এবং বাংলাদেশে এমন আইন রয়েছে
যেখানে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা যারা সরকারি কাজে আছেন তাদেরকে আইনের আওতায় জবাবদিহি করা যাবে না? কি অদ্ভুত ব্যাপার! তাহলে তো নিঃসন্দেহে আমি ভাবছিলাম যে প্রবীণ ভাই বারবার কেন আইনের কথা বলছে। আসলেই তো মানে আইন যদি না থাকে তাহলে কোনো কিছুই তো সম্ভব নয়। আসলে শুরুতে আইন, শেষে আইন, সবটাই আইন। কার্যকরী করতেও আইন লাগবে।